আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো এসএস সিটি ব্লগের একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম। তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। আর আজকে চলে আসছি মুন্সিগঞ্জ আমার খালাদের বাসায়। তো যেহেতু রমজান মাস বিকেলের প্রহরে আমার খালাতো ভাইকে সাথে করে এই এলাকার আশপাশটি একটু ঘুরে আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। তো চলুন শুরু করি আজকের ভিডিও। তো প্রথমে আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি এই এলাকার একটি খুবই পরিচিত একটি স্থান, তামালতলা। তামালতলা এটি মূলত প্রাচীনকালের একটি বড় বটগাছকে ঘিরে, যার ছায়ায় বছরের পর বছর ধরে মানুষ আসে, কেউ দোয়া করতে, কেউ মান্যত করতে, আবার কেউ মনের শান্তি খুঁজতে। তো আজকে আমি আর আমার খালাতো ভাই চলে আসছি রমজান মাসের এই বিকেলের পরে কিছুটা সময় কাটাতে। তামালতলার এখানে যে বড় বটগাছটি দেখতে পাচ্ছেন, এটি শুধু একটি গাছ নয়, এটি এলাকার প্রাচীনকালের ইতিহাস, বিশ্বাস আর নীল মেলার একটি নীরব সাক্ষী। তো আমি আর আমার ভাই মিলে এই জায়গার কিছুটা অংশ ঘুরে ফিরে দেখলাম। এর কিছু বিশেষ ঐতিহ্যগুলো উপভোগ করার পরে যেহেতু এই এলাকাটি আজকে ঘুরে দেখবো, তো আমরা চলে আসলাম এই এলাকার অন্য একটা অংশে। দুই পাশে মাঠ, মাঝখান দিয়ে সরু রাস্তা, আর তার পাশ দিয়ে বয়ে চলেছে একটি রেল লাইন। তো আমরা এখানে কিছুক্ষণ সময় কাটানোর জন্য চলে আসলাম। মাঠের মাঝে রাস্তা, তার পাশ দিয়ে বয়ে চলা রেল লাইন, এর প্রাকৃতিক পরিবেশ যেন আসলেই মনোমুগ্ধকর। তো আমরা এখানে আসলাম, বসলাম, কিছুক্ষণ সময় কাটালাম, তারপরে চলে গেলাম এই এলাকারই অন্য একটা অংশে। তো ঘুরতে ঘুরতে এবার আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ জেহালা ফুটবল মাঠ। এই মাঠটি অনেক বড়, আর এই মাঠের একটি পাশে রয়েছে মুন্সিগঞ্জ জেহালা 7 নম্বর ইউনিয়ন কাউন্সিল, আর এর অন্য একটি সাইডে রয়েছে মুন্সিগঞ্জ একাডেমি হাই স্কুল। তো আমি আর আমার ভাই মিলে এই অংশটি ঘুরে ফিরে দেখলাম। তো এর পাশে আবার রয়েছে মুন্সিগঞ্জ রেল স্টেশন। তো এরপরে আমরা চলে যাব মুন্সিগঞ্জ রেল স্টেশনটি একটু ঘুরে দেখার জন্য। তো এখন যে অংশটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে মুন্সিগঞ্জ জেহালা রেল স্টেশন। মুন্সিগঞ্জ রেল স্টেশন চুয়াডাঙ্গা জেলা আলমডাঙ্গা উপজেলার একটি ছোট কিন্তু গুরুত্বপূর্ণ রেল স্টেশন। এই রেল স্টেশনটিতে মূলত লোকাল ট্রেনগুলোই থেমে থাকে, ইন্টারসিটি কোনো ট্রেন এই স্টেশনে থামে না। তো অনেকটা ঘোরাঘুরির পরে সময় হয়ে গেল আসরের নামাজের। তো আমরা আমাদের নিজ এলাকায় গিয়ে নামাজটি আদায় করে নিলাম। যেহেতু 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলের পরই ফরজ করা হয়েছে, তো আমরা সকলে চেষ্টা করব 5 ওয়াক্ত নামাজ যেন সময় মতো আদায় করে নেওয়া। তো আসরের নামাজ আদায় করে নেওয়ার পরে আমরা যখন দেখলাম যে ইফতারের এখনো অনেক সময় বাকি আছে, তো আমরা চলে আসলাম এই এলাকারই অন্য একটা অংশে। তো আর বেশি কথা না বলে আমরা চলে যাব এই অংশের প্রাকৃতিক সৌন্দর্যগুলো একটু উপভোগ করার জন্য। তো আজকে আমি আর আমার ভাই মিলে এই এলাকার অনেকটা অংশই ঘুরে ফিরে দেখলাম। এই দেখার মধ্য দিয়েই আস্তে আস্তে এগিয়ে আসলো সন্ধ্যার প্রহর। ইফতারের আর অল্প কিছু সময় বাকি আছে। আমরা এখানে আর বেশিক্ষণ ঘুরে ফিরে সময় না কাটিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, ফেসবুক থেকে হলে পেজটিকে ফলো, ইউটিউব থেকে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর এই কথাবার্তা আমার যদি কোনো ভুল হয়ে থাকে, সকলে আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সকলে ভালো থাকবেন। দেখা হচ্ছে এইচএস সিটি ব্লগের নতুন একটি ভিডিও নিয়ে। আর এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।
আল্লাহ হাফেজ।